নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি। আপনাদের দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে সোমবার, আজকে কিন্তু খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। বাইরের আকাশটাও কিন্তু নীল আকাশ, পরিষ্কার রোদ ঝলমলে, এদিকে সাদা মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, দুদিন যেরকম গরম ছিল, আজকে কিন্তু সেই গরমটা নেই। তবে হাওয়াটার জন্যই হয়তো গরমটা নেই। দেখতে এত ঝলমল লাগছে, খুব সুন্দর লাগছে। তার মধ্যে দুদিন বাড়িতে ছিলাম না। আমার এই বারান্দায় ঘরে যত গাছ আছে একটুখানি জলও দিতে হবে। তবে সব গাছেই তো জল প্রতিদিন দেওয়া হয় না। এবার কিছু কিছু গাছ যেরকম ফুল গাছগুলোতে রেগুলারই জল দিতে হয়। তাই দুদিন বাড়িতে ছিলাম না, শুধু ফুল গাছগুলোতেই একটু জল দিচ্ছি। তবে নিচে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো তো আর যেতেও পারছি না। আর এত রোদ উঠেছিল, উপর থেকে দেখে মায়াও লাগছে, গাছগুলো একদম শুকিয়ে গেছে। কিন্তু উপায় নেই, আমাকে তো ওই দেখে কষ্টটা সহ্য করতেই হবে, তাই না? কিন্তু যেতে তো পারবো না ওই জল দিতে ওই গাছগুলোতে। তার জন্য এই গাছগুলো, ঘরের গাছগুলোকে একটু পরিচর্যা করে নিচ্ছি। তবে এই যে এই গাছটা দেখছেন, এইটা হচ্ছে শিমলিপালি থেকে নিয়ে এসেছিলাম। এরও কিন্তু শেকড় বাকড় বেরিয়ে গেছে লাগিয়ে দেওয়ার পরে। তারপরে গাছগুলোকে একটু জল দিতে দিতেই আপনাদের সঙ্গে একটু গল্পও করছি। তারপরে আজকে তো আবার সোমবার, নিরামিষ। এবার আজকে সোমবার নিরামিষ কী রান্না করব সেটাও একটু মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে কী রান্না করা যায়। তো ভাবলাম আজকে একটু নিরামিষ আলুর দমই রান্না করি, কারণ সোমবারে বেশ লুচি, রুটি, পরোটা সবেতেই খাওয়া যাবে। তার জন্য একটু মশলাও বানিয়ে নিচ্ছি। দেখুন, এই যে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে তিল নিয়ে নিয়েছি। আর তিলটা একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তিলটা একটু বেটে নেব একটু জল দিয়ে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হতে থাকুক। আর ততক্ষণে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ এগুলোর ভেতরে বেশ মশলাটাও যাবে, ভালো সেদ্ধও হবে। তারপরে কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেব। এই ভাজার অবস্থায় কিন্তু কোনো নুন হলুদ আমি ব্যবহার করিনি। এবার এগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এই যে একদমই ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর ওই আলু ভাজার তেলের মধ্যে তেজপাতা, জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা আর একটু সামান্য চিনি ব্যালেন্সের জন্য বা কালারের জন্য। আর দিয়ে দিলাম আদা বাটাটা। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে শুধু শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো আর একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওগুলো ভেজে, তারপরে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা তিল, কাঁচা লঙ্কা আর ওই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর এই মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতেই আবার একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিট। ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে চলুন আপনাদের এই যে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনারা তো জানেন আমার বারান্দায় এনারা ভাড়া নিয়েছে বেশ বহুদিন থেকেই। আবারও যে দুটো ডিম দিয়েছিল, ডিম দুটো ফুটেও গেছে। তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে আলুটা বেশ কষানো হয়েই গেছে। আমি আবার একটু আলুটা একটু ঢেকে ঢেকেই কষিয়ে নিই, যাতে মশলাটাও ভালো যায়, সেদ্ধও হয়ে যায়। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দেওয়ার পরে আবারও একটু ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম, যে যেটুকুনিও আর কাঁচা আছে, সেদ্ধ কম আছে, সেটাও সেদ্ধ হয়ে যাবে। আবার 2 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো লুচি পরোটার সঙ্গে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।